নারায়ে তাকবীর। তার সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদ, কল্কি পুরাণ। বলি আপনাকে, দ্বিতীয় অধ্যায়, সপ্তম শ্লোক, একাদশ শ্লোক, দ্বাদশ শ্লোক, একবিংশ শ্লোক, ষষ্ঠ শ্লোক, পঞ্চম শ্লোক বলছে, আমি বলছি যে গ্রন্থটাকে ছোট্ট করে আমি বলছি যে এটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডক্টর রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ছোট্ট একটুখানি বলি আমি, যে আল্লাহ তাৎপর্য যে বহন করছে এই কথাটা আপনাকে বুঝতে হবে। ইসলামটা কি আপনাকে বুঝতে হবে, আল্লাহ কি আপনাকে বুঝতে হবে। বলছে আল্লাহ জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমাং পূর্ণাং ব্রহ্মণ, আল্লাহ রসুল মোহাম্মদাকাং বরস্য আল্লাহ আল্লাম আদুল্লাহ হুকুমে কাকাম আল্লাহ বুখ নিকাতখাম। এটা কোনো মুসলমানের কথা বলছি না আমি, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আমি বললাম। তার তথ্য প্রমাণটা আমার কাছে আছে। আপনি যদি দেখতে চান আমার কাছে আসবেন। যদি তথ্য প্রমাণ নিতে চান কলকাতা দি এসআইটিক সোসাইটি যাবেন, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন। এই বড় বড় মূল্যবান গ্রন্থগুলো ওইসব লাইব্রেরিতে আছে। আমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে এসব গ্রন্থগুলো আছে। তো বলছে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পুণ্য, এবং আল্লাহ রসুল মোহাম্মদ আকাং, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য কেউ আর নেই পৃথিবীতে। মিলছে ইসলাম ধর্মের সাথে মিল রয়েছে বলে আমি কথাটা বললাম, মনে রাখবেন এগুলো। এইবার আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি তো জীবনে অনেক পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ কি জিনিস বুঝতে পারলেন তো? গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহর জন্য কেন পাগল, একটু আমি ইঙ্গিত দিলাম, আপনি ইশারা দিলাম, এর প্রচুর ব্যাখ্যা আছে, এখন করবো না আমি। এইবার আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি তো কলমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি গুনার কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখশ্রী বাণী আমরা শুনেছি, গুনার কাজ করার কারণে দুনিয়াতে পাপ আসে, দুনিয়াতে আল্লাহ গজব পাঠায়, প্রেরণ করে। দুনিয়াতে পাপের কারণে আল্লাহ গজব পাঠায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি তো গুনার কাজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি গুনার কাজ করেছো একটু বলো, আমাকে ইঙ্গিত দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আমার নিজের কন্যা সন্তানকে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি আমার নিজের কন্যা সন্তানকে হত্যা করেছি। আপনার মুখ থেকে শুনেছি বিআইজি জামবিম কুতিলাত, কোরআনের আয়াত, তোমরা মানুষকে হত্যা করো না, তোমরা নিজের সন্তানদেরকে হত্যা করো না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তাকতুলু আওলাদুকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার কি গুনাহ মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, হ্যাঁ তোমার গুনাহ মাফ হবে, কেননা তুমি কলমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়েছো। ওই নিউ মুসলিম বলছে, আমি বেদের মধ্যে কলমা পেয়েছিলাম। বলছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ বর পৈন্তিত জপিনাম মুহাম্মাদম। বলছে লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়। দেখুন, ধর্মগ্রন্থকে সম্মান করবেন। পৃথিবীতে ইতিহাসবিদরা বলেছে 2.5 থেকে 3.5 ধর্মগ্রন্থ আছে। ভালো করে শুনছেন কথাগুলো? পৃথিবীর ইতিহাসবিদরা বলেছেন, ওনারা এই গোটা দুনিয়ার মধ্যে 2.5 থেকে 3.5 ধর্ম আছে। আপনাকে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহ বলছে কোরআনে কারীমের মধ্যে, শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে। কোরআনের কথা এটা,
আপনাকে প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে। অসম্মান করলে, আপনি যদি বলেন খ্রিস্ট ধর্মকে আমি শ্রদ্ধা করি না, আমি মানি না, বাইবেলকে আমি মানি না, ইসলাম ধর্ম বলছে হি ইজ নট এ মুসলিম, আপনি মুসলমান নয়। আপনি যদি বলেন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থকে আমি সম্মান করি না, ইসলাম ধর্ম বলছে হি ইজ নট এ মুসলিম, আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে মুসলমান হতে গেলে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে, পৃথিবীর প্রত্যেকটা ধর্মকে সম্মান প্রদর্শন করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। শুধু কোরআনকে শ্রদ্ধা নয়, আল্লাহর কথা, এটা কোরআনের কথা, আপনি কেন বুঝলেন না? আপনি কেন একে অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন? আপনি কেন একে অন্যের মধ্যে বিদ্বেষের ইন্ধন যোগাচ্ছেন? অথচ কোরআন বলছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ এক ছাড়া অন্য কারোর ইবাদত করে, উপাসনা করে, অর্চনা করে, তাদেরকে তোমরা অসম্মান করো না। এটা কার কথা? জোরে বলুন, আল্লাহর কথা। তাই বেদের মধ্যে একটা উনি বলছে, নিউ মুসলিম বলছে আমাকে, লা ইলাহা হারতি পাপাম। শুনুন ভালো করে, ইসলামের সাথে মিল রয়েছে বলে আমি কথাটা বলছি, আর আমি বলতাম না। কলমার সাথে কি মিল? লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপন্থিত জপি নাম মোহাম্মদম। আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি প্রচুর গোনার কাজ করেছি, ইয়া রসুল আল্লাহ, আমার কি গোনা মাফ হবে? বেদ প্রচুর, মানে বহু আগেকার গ্রন্থ, কোরআন আসার কয়েক হাজার বছর আগেকার ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। সেই বেদের মধ্যে নিউ মুসলিম বলছে লা ইলাহা হারতি পাপাম। আমি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লেখা থেকে বলছি, ডক্টর রমেশচন্দ্র দত্ত মহাশয় লেখা থেকে বলছি, এটা কোনো মুসলমানের লেখা নয়, আপনি মনে রাখবেন। ডক্টর গৌরী প্রসাদ চন্দ্র দত্ত মহাশয়ের আমি লেখা থেকে বলছি আপনাদেরকে। ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায় লেখা থেকে যে শ্লোকটা বলছি, এটা কাকাবাবুরা লিখেছে, এটা কোনো মুসলমানের লেখা নয়। লা ইলাহা হারতি পাপাম বলছে, বেদের সাথে মিল হয়েছে। লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়। যারা ইসলাম ধর্ম অনুসারী, যারা মুসলমান, তারা জানেন যে আমরা যখন বক্তব্য শুনি বা যখন আমরা জামাতে যাই, কলমার প্রতি আমল করলে আল্লাহ রসুল বলেছে তার বিগত জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন, নারায়ে তাকবীর। আপনি যদি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি যদি আমল করেন, বাস্তবে রূপ দেন, বাস্তবায়িত করেন, তাহলে আল্লাহ রসুল বলছে, হে মুসলমান নর এবং নারী, তোমার বিগত জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেয়। কয়েক হাজার বছর আগে বেদ বলেছে লা ইলাহা হারতি পাপম। তুমি যদি লা ইলাহা পড়ো তাহলে তোমার পাপ মার্জনা হবে। ইল্লা ইলাহা পরম পদম, যদি ইল্লাল্লাহর প্রতি তুমি আমল করো, বাস্তবে রূপ দাও, তাহলে তুমি দুনিয়ার বুকেতে সম্মানের অধিকারী হবে। কোরআনের সাথে মিল রয়েছে। এখানে একটা কোরআনের আয়াত ফিটিং করবো আমি আপনাদের সামনে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে, অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। আল্লাহ বলছে মান সম্মানের মালিক আমি আল্লাহ। কয়েক হাজার বছর আগে বেদ বলেছে মান সম্মানের মালিক। তুমি যদি ইল্লাল্লাহর প্রতি আমল করো, তোমার দুনিয়াতে উপরওয়ালা তোমার দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেবে। ইসলামের সাথে মিল পাচ্ছি? আপনারা মিল পাচ্ছেন? ইল্লাল্লাহ, আল্লাহ বলছে কোরআনে কারিমের মধ্যে মান সম্মানের মালিক হচ্ছে আমি আল্লাহ, আমি খোদা, আমি রব। কোরআনে কারিম বলছে অত ইজ্জু মান তাসাও অত জিল্লু মান তাসাও। আল্লাহ বলছে মান সম্মানের মালিক আমি খোদা, আমি খোদা। আমি দুনিয়ার বুকেতে মানুষকে আমি মান সম্মান দিই, আবার যখন তাকে আমি বেইজ্জতি করি, ওটা আমার হাতে। যখন সম্মান দিই দুনিয়ার মানুষকে, যখন নেতৃত্ব দিই দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ তখন সেই অফিসারের উপর, তার গলার উপর, তার মন্ত্রীর গলার উপর সে মালা চাপিয়ে দেয় ফুলের। কথা কি ঠিক না বেঠিক? যখন আল্লাহ সম্মান দেয়, যে কুরসি দেয়, তখন দুনিয়ার মানুষরা সেই ব্যক্তির গলাতে ফুলের মালা চাপিয়ে দেয়। আল্লাহ বলছে আমি যখন তাকে বেইজ্জতি করি, তখন সেই দুনিয়ার মানুষগুলি আবার আপনার জুতোর মালা চাপিয়ে, তার গলায় কুশপুতুল চাপিয়ে প্রকাশ্যে রাজপথে তাকে বেইজ্জতি করি, তার কুশপুতুলকে জ্বালিয়ে দেয় দুনিয়ার মানুষ। তাকে আমি বেইজ্জতি করি, অর্থাৎ কুরসি থেকে আমি নিচেই নামিয়ে দিই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি দুনিয়ার বুকেতে মানুষকে মান সম্মান দিবার মালিক আমি খোদা। ইসলামের সাথে মিলছে? জন্ম বৈকুণ্ঠ পরপন্থিত জপি নাম মোহাম্মদম। তুমি চির জনম জনম যদি স্বর্গে বাস করতে চাও,
প্যারাডাইসের মধ্যে, হেভেনের মধ্যে, জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে যদি তুমি চিরজন্ম, অর্থাৎ আরবিতে বলা হয়, শুনুন কোরআন আরবিতে বলা হয় আবাদান আবাদা, অশেষ। আচ্ছা, জান্নাতের মধ্যে কিয়ামতের দিন আপনারা জানেন, বুখারীর একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের দিন মৃত্যুর একটা চেহারা তৈরি করে জবাই করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেবে, এরপরে কারুর কাছে আর মৃত্যু যাবে না। এটা আরবিতে বলা হয় আবাদান আবাদা, ইংরেজিতে বলা হয় এন্ডলেস, বাংলায় বলা হয় অশেষ, যার কোনো শেষ নেই। আবাদান আবাদা জীবন তুমি জান্নাতের মধ্যে সুখ সম্ভার ভোগ করবে। আর তুমি তুমি যদি পাপ করো, গোনার কাজ করো, গোনায় যদি সিদ্ধহস্ত হও, তাহলে তুমি মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি জাহান্নামের মধ্যে আবাদান আবাদা, অশেষ এন্ডলেস, তুমি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে তোমাকে। এটা কলমার কথা। আল্লাহ রসুলের কাছে ফিরে